আপনাদের সবাইকে স্বাগত। আজকে শিবরাত্রি উপলক্ষে আমার এই ব্লগটা করা। কারা কারা শিবরাত্রিতে স্নান করাইতেছে শিবকে এখনো করেননি আমার মতো আলস্যতার কারণে। কারা কারা করিতেছে অবশ্যই বলবেন। আমি এখানে শিবকে স্নান করাতে আসছি। মহাপুরুষ জন্মস্থান নিমাই ছোটবেলায় জন্মস্থান ইনি ওখানে জন্মগ্রহণ করেছেন। আর এখানে স্নান করানো হচ্ছে, এত বড় লাইন। শিবের যে জিনিস দিয়ে আমি এখন শিব মহাদেবকে স্নান করাবো সেই জিনিসগুলো সাজাচ্ছে। আপনারা সবাই দেখুন। স্নান করার জন্য থাল রেডি, আর একটু বাকি স্নান করানো যায়। এখন আমরা শিবকে স্নান করানোর জন্য ঢুকছি। স্নান করাচ্ছে আমার আন্টিরা, আগে স্নান করাবে, তারপর আমরা করবো। এখন ওখানে প্রচুর ভিড় ছিল, তাই ভিডিও ভালো করে করতে পারিনি। আর ভিডিও ধরার মানুষ ছিল না, তাই হরে হরে মহাদেব, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। তাই যেটুকু করেছি ওটুকু করেছি। জন্মস্থান এই গাড়ির কাছেই মায়ের জন্ম হয়েছিল, এটাই তার জন্মস্থান। মায়ের পিতার নাম জগন্নাথ মিশ্র আর মাতার সচী দেবী। আর এটা হচ্ছে গৌরাঙ্গ বাজাদর ও নৃসিংহদেবের মন্দির। ওখানে ভিডিও দেখানো নিষেধ, তাই ভিডিও আমি অনেক কষ্টে ভিডিও বানাবো দর্শন করার জন্য। এবার আমরা পরিক্রমা করলাম, পরিক্রমা করে ভগবানকে প্রণাম করলাম। খুব সুন্দর বিগ্রহ। সবাই আসবেন, যদি মায়াপুরে আসেন তাহলে অবশ্যই নিমের জন্মস্থান আসবেন। এটা হচ্ছে মায়াপুরের দ্বিতীয় নাম্বার তীর্থস্থান। এখানে আসো, অবশ্যই এটা দর্শন করে যাবে। এটা আর একটা মন্দির, এই মন্দিরে সেই মন্দিরও ভিডিও করা নিষেধ, অনেক দূর থেকে করবে। বিদেশিরা নগর সংকীর্তন করলো। এখন আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি মহাদেবকে স্নান করানোর জন্য। কারা কারা মহাদেবকে স্নান করিয়ে ফেলেছেন আপনারা সবাই কমেন্টে বলবেন।
এখন একটা মন্দিরে চলে আসি। মন্দিরে আবার ছবি তোলা নিষেধ। ছবি তুলতে না পারার কারণে মাঝখানে ছবিগুলো অনেক উল্টো পাল্ট হয়ে গেছে। আপনাদের তাও দেখানোর জন্য অনেক করে চেষ্টা করছি। এখানে তুলসী সরি বেলপত্র আর মালা দিচ্ছে। এটা অনেক সুন্দর মন্দির, কিন্তু ওখানে ছবি তোলার নিষেধ। তাও একটু করে তুললাম আপনাদের দর্শন করানোর জন্য। ভিডিও করেছি, তাই আপলোড করতে পেরেছি। অবশ্যই নিয়ম ভঙ্গ করেছি, কিন্তু আপনাদের জন্য আপনাদের লাইক কমেন্টের জন্য। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। আমাদের স্নান করি, আপনারা স্নান করিয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে, আপনারা কোনো কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। আমি তো কোনো বুঝতে কথা বলে থাকে তারা অবশ্যই ক্ষমা করে দেবেন। বাকি পর্যন্ত আমার ভিডিও। হরে কৃষ্ণ।